এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোথায় আছি। গত 18ই নভেম্বর আমরা 4 বন্ধু ঘুরতে গিয়েছিলাম ডুয়ার্সের মূর্তিতে। 1 রাত ও 2 দিনের সফর ছিল। এই 1 রাত ও 2 দিন কি দেখলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করে যাবেন। চলুন প্রথম থেকে শুরু করা যাক। ডুয়ার্স যাবার জন্য বা মূর্তি যাবার জন্য সবচেয়ে ভালো ট্রেন হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তাই আমরা 4 মূর্তি 18ই নভেম্বর মূর্তি যাবার জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেসে সফর করি। আজকের ভিডিওতে সেটাই দেখবেন, আমরা কিভাবে নিউ মাল জংশনে পৌঁছাই, কোথায় ছিলাম ইত্যাদি। লেটস গো। ট্রেন নির্ধারিত সময়ে শিয়ালদা থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিল। আমাদের 4 জনেরই RAC ছিল, 1 মাস আগে টিকিট কেটেও কনফার্ম হয়নি। নিউ মাল জংশন যাওয়ার জন্য বেস্ট ট্রেন এবং তার ভাড়া কত সব দিয়ে দিলাম, এবং ডেসক্রিপশন বক্সেও আপনার ডিটেলস পেয়ে যাবেন। রাত 10:24 বর্ধমান জংশনে পৌঁছাই। তখন পর্যন্ত আমরা ঘুমোইনি। 10:32 বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল। এরপর আমরা ঘুমানোর চেষ্টা করি, কিন্তু RAC থাকার জন্য দুজনের ঘুমানো সম্ভব হয় না। বলা যেতে পারে আমরা পুরো রাতই জেগে কাটিয়েছিলাম। রাত 3:22 মালদা টাউনে পৌঁছাই। এরপর সকালে কথা হচ্ছে। গুড মর্নিং। RAC থাকার জন্য ঠিকঠাক ঘুম হয়নি, কিন্তু বাইরের দৃশ্য দেখে মন ভরে গেল। নকশালবাড়ি ট্রেনের টাইম 7:20 AM, কিন্তু পৌঁছায় 7:33। 13 মিনিট লেট। নকশালবাড়ি থেকে ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন বাগডোগরা। সকাল 7:49 আমরা বাগডোগরা স্টেশনে পৌঁছাই। সকালবেলায় ঘুম ভেঙে বাইরে জানলা দিয়ে এই যে মিঠে রোদ আসছে, এবং এই রোদের মধ্যে বাইরে চোখ ফেলতে আমাদের নজর পড়ছে বাগডোগরা স্টেশন। খুব ভালো লাগলো, মানে সকাল সকাল এসে এই যে চা বাগানগুলো দেখলাম আমরা, মানে যে সামনে গিয়ে যে ভিউটা পাবো সেটা অলরেডি আমরা ট্রেনের মধ্যে থেকে কিছুটা উপলব্ধি করতে পারছি, যে একটা অপরূপ প্রকৃতির মধ্যে আমরা যেতে চলেছি। শহরের ছোঁয়ার বাইরে আমরা একটা যে ভিন্ন রকম স্বাদ পেতে চলেছি, সেটা এখনই সকাল সকালে যেন একটা মনটা একটা যেন কেমন করে উঠছে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। বাগডোগরা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী স্টেশন শিলিগুড়ি জংশন। শিলিগুড়ি স্টেশনের টাইম 8টা থাকলো 8:06 আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছাই। 6 মিনিট লেট। এখানে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হয়। এতক্ষণ যেদিকে আসছিল এখন তার উল্টো দিকে যাবে।
সকাল 8:36 শিলিগুড়ি থেকে ট্রেন ছাড়ে। শিলিগুড়ি থেকে একটু গিয়ে দেখি প্রকৃতির দৃশ্যপাটের পরিবর্তন। দুই দিক শুধু সবুজ আর সবুজ, যা দেখে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। চা বাগান ও প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে সেবক স্টেশনে পৌঁছাই। এখানে প্রথম কাছ থেকে পাহাড়কে দেখতে পাই, ফিল করতে পারি আর বেশি দূর নয় নিউ মাল জংশন।
বাইরের প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে আমাদের ট্রেন 9:58 AM নিউ মাল জংশন পৌঁছায়। আমাদের যাত্রা এখানেই শেষ হয়, মানে ট্রেন যাত্রা এখানেই শেষ হয়। আমরা অবশেষে পৌঁছে গেলাম মাল জাংশন। মানে এই শিলিগুড়ি থেকে যে এই পর্যন্ত আসতে এতটা ভালো লাগলো, মানে বলার মতো ভাষাই নেই বোঝানোর। মানে দুই পাশ দিয়ে চা বাগানের মধ্যে দিয়ে আমাদের ট্রেন চলছে, পাশ দিয়ে এক পাশে পাহাড় চলে গেছে, পাহাড়ের পাশ দিয়ে চা বাগানের মধ্যে দিয়ে আমরা পার হয়ে এলাম। মানে এই অনুভূতি, আমরা যারা সমতলে থাকি সত্যি কতটা ভালো লাগলো বলে বোঝানো যায়। আমরা আগে থেকে গাড়ি বুক করে রেখেছিলাম, সেই সময় মতো আমাদের গাড়ি স্টেশনের বাইরে অপেক্ষা করছিল। আমরা নেমেই গাড়িতে উঠে চলে যাই মূর্তির উদ্দেশ্যে। গাড়ি বুক করার জন্য ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গাড়িতে উঠে টিয়াবন দেখতে দেখতে আমরা মূর্তি রিসর্টে গিয়ে পৌঁছাই। কার ড্রাইভার ভুল করে আমাদেরকে মূর্তি রিসর্টে নিয়ে চলে যায়, যেটা প্রাইভেট। আবার ওখান থেকে ব্যাক করে আমরা ওয়েস্ট বেঙ্গল মূর্তি ট্যুরিস্ট রিসর্টে গিয়ে পৌঁছাই। পৌঁছে বাকি ফর্মালিটিস পূরণ করে আমরা রুমে যাই। আসুন আপনাদেরকে একটু রুম ট্যুর করে দিই। সুসজ্জিত রুম, ফার্স্ট লুকেই ইমপ্রেস। 2 বেডরুম ইনক্লুডিং এসি, কোলবালিশ ছিল, সাধারণত সব জায়গায় পাওয়া যায় না। আপনারা আর কোথায় পেয়েছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। বানারসোনা মসজিদের ফটো আপনারা দেখছেন, আপনারা কমেন্ট করে বলুন এটা কোথায় অবস্থিত, কমেন্ট প্লিজ। ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিট দিয়েছিল, তাতে ছিল শেভিং ক্রিম, টুথপেস্ট, শ্যাম্পু, শাওয়ার জেল ইত্যাদি। ওয়াশরুম খুব সুন্দর ছিল, গিজার ছিল। এটা রুমের ব্যাক সাইড, আপনারা খুলে ওয়াক করতে পারেন কিছু সময়ের জন্য। আসুন এবার পরিচয় পর্বটি সেরে ফেলি। রাবিউল ইসলাম, এমডি আব্দুর রাকিব মণ্ডল, শাহিন মণ্ডল, আর আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত টিঙ্কু সরকার। সেই দিন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করি। লাঞ্চে ছিল ডিম ভাত, সাথে ছিল ডাল, আলু ভাজা, ফুলকপি সবজি, সালাড, পাঁপড়, চাটনি, আর সব শেষে ছিল রসগোল্লা।
ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ি 7 পয়েন্ট সাইট সিন করতে। 7 পয়েন্ট সাইট সিনের গল্প থাকবে নেক্সট ভিডিওতে। ডুয়ার্সে আমরা কি কি দেখলাম, কি কি করলাম, জঙ্গল সাফারি সহ সমস্ত কিছু জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন, তাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।